চার দেওয়ালের ভেতরে রুটিন মাফিক শুধু পড়াশোনা নয়, বিদ্যালয়ের বাউন্ডারি থেকে বেরিয়ে বাইরের জীবনযাত্রা, পরিবেশ, পাহাড়, জমি, জঙ্গল সবকিছুর সঙ্গে পরিচিত হতে এক যেন অন্য সুযোগ করে দিলেন কয়েকজন শিক্ষক। তবে অবশ্যই বিদ্যালয়ের ছুটির দিনই এইসব শিক্ষকরা এই উদ্যোগ নেন। কয়েকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এলাকারই একটি পাহাড় জঙ্গলের মাঝে এক অন্যরকম শিক্ষাঙ্গন তৈরি করে ছাত্রছাত্রীদের দিলেন প্রশিক্ষণ। কিভাবে দড়ির সাহায্য নিয়ে নদী পারাপার বা জলাধার পারাপার করা যায়, কিভাবে পাহাড়ে ওঠা যায়, নিজেদের শারীরিক মানসিকভাবে শক্তিশালী করতে কি কি পদক্ষেপ করা যায়, এসব কিছুই হাতে কলমে শেখালেন বিদ্যালয়েরই শিক্ষকরা। বিদ্যালয়ের পড়াশোনার গণ্ডির বাইরে ডে আউটিং নেচার স্টাডি শিবিরে গিয়ে খুশি পড়ুয়ারাও। আসানসোলের শালানপুর ব্লকের ফুলবেড়িয়া, বোলকুন্ডা, সিআরসি অন্তর্গত 5টি প্রাথমিক বিদ্যালয় এই উদ্যোগ নেয়। এই 5টি স্কুলের ক্লাস 4 ও 5 এর ছাত্রছাত্রীদের নিয়ে ডে আউটিং নেচার স্টাডি ক্যাম্প করা হয়। ক্লাইম্বিং, রক ক্লাইম্বিং, মাঙ্কি রোপ এইসবের পাশাপাশি ফার্স্ট এড সেশনও রাখা হয়েছিল। ছোট নালা বা নদী কিভাবে ব্রিজ ছাড়া পারাপার করা যায় সেই প্রশিক্ষণও দেন স্কাউট প্রশিক্ষিত শিক্ষক সন্তোষ কুমার মণ্ডল। সন্তোষবাবু ফুলবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সন্তোষবাবুর পাশাপাশি ছিলেন শিক্ষিকা সুনন্দা পাল দত্ত, স্নেহাশিস মাঝি, পূর্ণচন্দ্র মাঝি, দেবব্রত ব্যানার্জি ও সিআরসির অন্তর্গত সকল শিক্ষক শিক্ষিকা। ছুটির দিনেও আন্তরিক এই শিক্ষকদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এই উদ্যোগ সত্যিই সাধুবাদের দাবি রাখে। তবে গোটা বিষয়টি নিয়ে ঠিক কি বললেন স্কাউট প্রশিক্ষিত তথা ফুলবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ মণ্ডল, শুনে নিন। সময় 15 মিনিট। তোমাদের সময় কিন্তু শুরু হয়ে গেছে। কেউ যদি এদিক ওদিক দেখো সেটা কিন্তু সে নিজের রিস্কে। হাতের লেখা সুন্দর করবে। আমরা ফুলবেড়িয়া, বোলকুন্ডা, সিআরসির অন্তর্গত 5টা প্রাথমিক বিদ্যালয়, সরকারি 5টা প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই 5টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যারা সেন্ট আপ ক্যান্ডিডেট হবে, অর্থাৎ কোনো স্কুলে 4, কোথাও 5 রয়েছে, এই 4 এবং 5-এর বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা ডে আউটিং এবং নেচার স্টাডি ক্যাম্প করেছিলাম। যেহেতু সারা বছর ধরেই ওদের চার দেওয়ালের গণ্ডির মধ্যেই পড়াশোনা হয়, তো আমরা এই মাস্টারমশাইরা, এই সিআরসির অন্তর্গত যে সমস্ত মাস্টারমশাইরা, দিদিমণিরা রয়েছে, তারা একটা চিন্তাভাবনা নিয়েছিলাম যে এই চার দেওয়ালের গণ্ডির বাইরে তাদেরকে নিয়ে গিয়ে নেচার স্টাডি করা এবং তাদেরকে জীবনের সঙ্গে যেগুলো প্রয়োজনীয় সেরকম কিছু শিক্ষা, যেগুলো ঘরের চার দেওয়ালের মধ্যে হবে না, সেই রকম কিছু স্টাডি তাদেরকে করানোর জন্য আমরা এই নতুন অভিনব উদ্যোগটা নিয়েছিলাম। সম্ভবত সিআরসিগতভাবে এটা আমাদের পশ্চিম বর্ধমান জেলার মধ্যে এটা আমাদের প্রথম। আমাদের এই উদ্যোগটা ছিল যে তাদেরকে সকাল থেকে বিকেল পর্যন্ত একটা দিন নিয়ে গিয়ে বিভিন্ন জিনিসগুলো শিক্ষা দেওয়া। যেমন কিভাবে মাঙ্কি রোপ ছিল একটা, তো এই রোপের মধ্যে দিয়ে ক্লাইম্ব করে কিভাবে যাওয়া যায় সেটা দুটো গাছের মধ্যে আমরা রোপ বেঁধেছিলাম এবং সেইভাবে ওরা একটা গাছ থেকে আরেকটা গাছে ক্লাইম্ব করে যাচ্ছিল, রোপ ক্লাইম্বিং। এছাড়া রক ক্লাইম্বিং ছিল। তো রক ক্লাইম্বিংয়ের যে কোর্স, সেটা তো বেসিক কোর্সটাই একদিনের মধ্যে হয় না, সেটা 3 দিন মিনিমাম লাগে। তা আমরা একটা মিনিমাম ওই সময়টুকুর মধ্যে টাইম স্লট বেঁধে দিয়েছিলাম এবং একটা তাদের মধ্যে উৎসাহ জাগানো। আমি স্কাউট মাস্টার একজন, তো সেই স্কাউটিংয়ের ব্যাপারটা আমার যেহেতু জানা আছে, ক্যাম্প লাইফগুলো নিয়ে আমাদের জানা ছিল, কিছু ফার্স্ট এড সম্বন্ধে তাদেরকে অবগত করিয়েছিলাম। যেমন সিপিআর একটা গুরুত্বপূর্ণ বিষয়, তা সেই সিপিআরের জ্ঞান দেওয়া, স্নেক বাইট ছিল, তাছাড়া হ্যামলিক ছিল, এই ধরনের কিছু কিছু ফার্স্ট এড তাদেরকে শেখানো হয়েছিল। একটা ফার্স্ট এড সেশন নেওয়া হয়েছিল। আর তাছাড়া রক ক্লাইম্বিংয়ের ব্যাপারটা ছিল, ব্রিজ ক্রসিং ছিল, যে একটা ছোটোখাটো নালা বা ব্রিজ ক্রস করার জন্য কিভাবে উইদাউট ব্রিজ তারা কিভাবে ক্রস করে। আর তাছাড়া পাহাড়ে, মুক্তাচণ্ডী পাহাড়ের ওখানেই আমাদের এই জায়গাটা ছিল। এখানে আনন্দমেলা, মোট 5টা স্কুল মিলে আমাদের এটা হয়েছিল।